আচ্ছা, আমরা হচ্ছে অরিজিনে গ্রাফ প্লট করব। তো আমার কিছু ক্যালকুলেশন আছে, এখানে আমি ক্যালকুলেশন থেকে দেখাবো যে কিভাবে এই গ্রাফগুলো অরিজিনে প্রসেস করতে হয়। তো আমি ক্যালকুলেশন আছে ক্যাস্টেভ এবং ডিমল থ্রিতে। তো আমি ডিমল থ্রির একটা ক্যালকুলেশন নিচ্ছি, সেটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার। তো আমি এটা অপটিমাইজ করার পর আমার স্ট্রাকচারটা দাঁড়িয়েছে। তো এটাকে আমি ব্যান্ড স্ট্রাকচারটা দেখবো, তো সেটা দেখার জন্য আমার এইখানে অ্যানালাইসিসে যেতে হবে। অ্যানালাইসিস এখানে, এখানে ক্লিক করলে এটা ব্যান্ড স্ট্রাকচার, এই যে এখানে ব্যান্ড স্ট্রাকচার। তো এনার্জি ইউনিট, আমার এনার্জি ইলেকট্রন ভোল্টে আসতে হবে, হার্টিতে আসতে পারে। তো আমি ইলেকট্রন ভোল্টে এটা নিব। নিয়ে আমি যদি এখানে ভিউ ক্লিক করি তাহলে আমার ওইটা চলে আসবে। তো সেটা আমার আগেই করা আছে, তো আমি সেটা দেখাই। আমার ব্যান্ড স্ট্রাকচারটা এই যে এখানে আমার ব্যান্ড স্ট্রাকচারটা করা আছে। ওকে, তো এই হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার। এখানে আমার দেখাচ্ছে আমার ব্যান্ড গ্যাপ হচ্ছে 0.114 ইলেকট্রন ভোল্ট। আর এটা হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার। তো ব্যান্ড গ্যাপ খুবই কম, এই যে এখানে যে ব্যান্ড গ্যাপটা দেখাচ্ছে। তো এইটা আমি এখন করব কি, অরিজিনে নিব এই গ্রাফটা। এখানে তো দেখতে বেশি একটা ভালো দেখাচ্ছে না, এই যে এরকম এরকম এটা দেখতে ভালো দেখাচ্ছে না। এটা আমি অরিজিনে নিব। তো অরিজিনে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই ডেটাটাকে, এই গ্রাফের যে এই ডাটা, সেই ডাটাটাকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিভাবে? এই যে এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্ট। তো এক্সপোর্ট করব, এক্সপোর্টে আমার অলরেডি নেওয়া আছে, আমি আমি সেটা সেটা দেখাবো। এবং সেটা কিভাবে নিতে হবে, এই ডেটাটা হচ্ছে আমার কোন ফরম্যাটে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে এই ফরম্যাটে, কমা সেপারেটেড ফাইলস, এই হিসাবে নিতে হবে। ওকে, অন্য কোনো হিসাবে নিলে কিন্তু অরিজিনেট ওপেন করবে না। ঠিক আছে, তো এটা কমা এবং সেপারেটেড ফাইলে আমি সেটা নিব। নিয়ে আমি আমার আমার কম্পিউটারে, আমি এখানে কিনা আমি কাজ করছি না, আমার মেয়ে আসছিল দেখতে। ওকে, তো এটা আমাকে সেভ করতে হবে। সেভ করব হচ্ছে আহ, আমি যে জায়গাটাতে কাজটা করছি সেই জায়গায় আমার অলরেডি এখানে আমার অলরেডি এটা সেভ করা আছে। এই যে আমার এখানে হচ্ছে আহ, এই যে এটা আমার অলরেডি সেভ করা আছে, এই জন্য আমি আর সেভ করলাম না। এখন আমি করব কি, ওই ইয়েটা আমি অরিজিনে ওপেন করব। তো সেজন্য আমি এখন অরিজিনে যাব। অরিজিন, অরিজিন আমার এটা হচ্ছে এক সপ্তাহের ট্রায়াল ট্রায়াল হিসাবে আছে, আমার সফটওয়্যারটা নাই। তাই আমার আমার যেহেতু এটা ট্রায়াল, আমার লাইসেন্স নাই, এই জন্য নানান ধরনের কথা বলবে তারা। তো আমি সেগুলো কেটে দিই। কেটে দিয়ে আমার ফাইলটা ওপেন করব। আমার ফাইলটা হচ্ছে আছে কোথায়, আমি ওপেনে গেলাম। ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমার যে জায়গাটাতে আমার ফাইলটা আছে, এই ফাইলটা আমার আমার এখানে দেখতে হবে যে আমার সেই ফাইলটা যে এইটা, এই যে সিএসভি ফাইল আমি যেটা সেভ করলাম একটু আগে ডিমল থ্রি থেকে, সেটা। উম, তো আমার এটা হচ্ছে সেই ফাইলটা। আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমার এটা আসলো। এখন এই এই গ্রাফটা আমি এখন প্লট করব। সেটা প্লট করার জন্য এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, করার পরে প্লটে যাবো। এখানে প্লট, প্লট আমার এখানে হচ্ছে টু ডি প্লট। টু ডি প্লটে আমার লাইন প্লটে যাবো। লাইন প্লট, এই যে আমার এটা এখন প্লট হয়ে গেল। এখন সেটাকে আমরা প্রসেস করব। সেটা করার জন্য কি করব, এখানে আমার এই যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিস এর ভ্যালু গুলো আমরা রেঞ্জ রেঞ্জ করবো। আমার তো -25 পর্যন্ত আমার দরকার নেই, আর এখানে 10 পর্যন্ত দরকার নেই। আমার এখানে 7 নিলেই হচ্ছে।
উপরে 7 আর নিচে আমি যদি -10 পর্যন্ত নিই অথবা -15 পর্যন্ত নিই, তাহলে আবার এনাফ। তাহলে সেটার জন্য আমি কি করব, আমি এই অ্যাক্সিস এর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি এটা রেঞ্জটা চেঞ্জ করে দেবো। আমি বলছি যে আমি 15 রাখবো, -15 থেকে -15 থেকে আমি 7 পর্যন্ত রাখছি। আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে আমার এই বাম পাশের এখানে অলরেডি দেখা যাবে, এই যে এই জায়গাটাতে দেখা যাবে যে আমার এটা চেঞ্জ হয়েছে। আমি অ্যাপ্লাই দিয়ে আগে দেখে নিই। এই যে আমি অ্যাপ্লাই দিলাম, আমার এটা চেঞ্জ হলো। তো আমার, তো এটা রেঞ্জটা আমি ঠিক করে নিলাম। আচ্ছা, এখন আমি ওকে দিই। ঠিক একইভাবে আমার এখানে আমার এই বাম পাশে এই জায়গাটা খালি আছে, এইটুকু আমার দরকার নাই। আবার ডান পাশে আমার এইটুকু দরকার নেই, আমি এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত নিলেই হচ্ছে। তো সেটার জন্য আমি আবার এই অ্যাক্সেসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি রেঞ্জটা ঠিক করে দেবো। এখানে আমার -0.1 আছে, আমি এখানে 0 করে দেবো। আর এখানে 1.1 আছে, আমি এখানে 1 করে দেবো। করে দিয়ে আমি যদি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে আমি দেখতে পাবো যে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। সেটা আমি দেখাই দিই, এই যে এর নিচে এটা চলে যাবে। এই যে এখানে চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার এই রেঞ্জে এটা চলে আসলো। এখন আমি ওকে দিয়ে এখান থেকে বের হয়ে আসি। ওকে, এখন আমার এই দাগগুলা অনেক চিকন দেখা যাচ্ছে, তো সেই চিকন দাগগুলোকে আমি একটু মোটা করে দিব এবং কালারটাও চেঞ্জ করে দেবো। কালার চেঞ্জ করার জন্য আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করবো, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলেই হবে। আমি এখানে উইডটা চেঞ্জ করে দিব, উইড আমি 1.5 নিই। ওকে, আর কালার ব্ল্যাক আছে, আমি ব্ল্যাক রাখবো না, আমি এখানে এটা দিব। দিয়ে আমি এখানে অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে আমি দেখতে পাবো যে আমার কালার কিভাবে চেঞ্জ হয়। এই হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন আমার এখানে উম, আমার লেবেলিং করতে হবে। অ্যাক্সিস এর লেভেল, অ্যাক্সিসে কি, ওয়াই অ্যাক্সিসে কি, সেটা আমার করতে হবে। তো এই পাশে আমার এনার্জি এবং তার ইয়া হচ্ছে, আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে আমার ইয়েটা হবে এনার্জি। আর এটা যেহেতু ব্যান্ড স্ট্রাকচার, এটা এনার্জি আসবে। আর এদিকে আসবে কে পয়েন্ট। তো আমরা এখানে আমি দিলাম ইলেকট্রন ভোল্ট, সরি, ইলেকট্রন ভোল্ট। আমি এখানে বাইরে ক্লিক করলেই ওটা হয়ে যাবে। আর আমার এটা, আমি যেহেতু এটা ওয়ার্ডে নিব, তো ওয়ার্ডের আমার হচ্ছে ফন্ট সাইজের সাথে মিল হওয়ার জন্য আমার এই গ্রাফটাকে, এই ইয়েটাকে আমার আমার ইয়ে যেহেতু পেপার বা যে কোনো কাগজ, যেহেতু আমি টাইমস রোমান ইউজ করি, তো এটাকে আমি টাইমস রোমান করব এবং ফন্ট সাইজ একটু বড় করে দেবো। সেটা টাইমস রোমান আমি করে দিলাম। আর ফন্ট সাইজ আমার এখানে 32 দিলে আমার ঠিক হয়। আমি বারবার করে এটা দেখেছি যে আমার ওই ইয়ের সাথে মেলে। ঠিক আছে, আর এই যে লেবেলিং, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এগুলো লেবেলিং এখানে আমার এটাও টাইমস নির্গমন করবো। এবং আমার এখানে 24 দিলে, ফন্ট সাইজ 24 দিলে আমার এটা হয়। Okay? আমার এখানে মনে হয় এই অ্যাক্সিসটা আরো একটু চেঞ্জ করার দরকার। আমার -15 দরকার নাই, আমার এখানে 10, 11 দিলে হচ্ছে। তো আমি 11 পর্যন্ত রাখি এটা, এটাকে আমি -11 পর্যন্ত রাখি। -11 রাখলে আমার হচ্ছে, হুম, এরকম। তাহলে আমার হলো, আমি ওকে দিয়ে বের হয়ে গেলাম। আচ্ছা, আমি এটাকে টাইম, এটা এক ক্লিক করলেই হবে। আমি টাইমস নিউ রোমান করে দিই। এটা হচ্ছে 24। আর আমার এখানে আসবে হচ্ছে কে পয়েন্ট। তো সেখানে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি কে পয়েন্ট লিখবো। কে পয়েন্টস। ওকে, আমি এখানে বাইরে একটা ক্লিক করলে এখানে এন্টার দাও, এন্টার দেওয়া যাবে। এন্টার দিলে নতুন লাইন ক্রিয়েট হবে এরকম, কিন্তু এন্টার দেওয়া যাবে না। এখানে আমি জাস্ট বাইরে একটা ক্লিক করলে এটা বের হয়ে আসবে। তো এটাকে আমি টাইমস নিউ রোমান করবো এবং ফন্ট সাইজ চেঞ্জ করবো। টাইমস নিউ রোমান আমি করে দিলাম। আর আমার এখানে 32 আমার কাজের জন্য। ওকে, আচ্ছা, এখন এই পাশে আমার হচ্ছে, এটা আমি একটা বক্সের মধ্যে রাখি। এবং এই অ্যাক্সিসে আমার ইয়ে আছে, মেজর দাগ এবং মাইনর এই জিনিসগুলো আছে, সেগুলো আমরা কিভাবে করি সেটা দেখি। তো আমার আমার এই পাশে হচ্ছে বক্সের মধ্যে মতো করবো। সেটা করার জন্য আমি এইখানে এটা আমি দেবো। এটা দিলে অ্যাড হচ্ছে রাইট, মানে এক্স রাইট এবং ওয়াই ওয়াই রাইট, ঠিক আছে, সেটা আসবে। এই যে চলে আসছে। ঠিক আছে, আমি এইগুলো আমার ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। এগুলো জাস্ট ডিলিট চাপলেই হবে কিবোর্ড থেকে। এখানেও যেটা, এটা আমার ডিলিট চাপলেই হবে কিবোর্ড থেকে। আর আমার এগুলো আমার দরকার নাই, রাখলেও রাখতে পারি। হম, কিন্তু আমার দরকার নাই। আমি এগুলো ডিলিট করে, জাস্ট ডিলিট করে দিলে গেলো।
হুম, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আর আমি এই যে এই ভেতরের এই এগুলো রাখবো কিনা অথবা এগুলো বাইরে দেবো কিনা সেটা আমি করতে পারি। আমার ইচ্ছা হচ্ছে বাইরে দিব, কারণ বাম পাশে আমার এগুলো হচ্ছে বাইরে আছে। ঠিক আছে, আমি এগুলো বাইরে দিব। এটা না রাখলেও হয়, কিন্তু আমি রাখছি। কিন্তু বাইরে দিয়ে রাখছি। এখানে আমি ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার ফলে এটা আসলো। এবার হচ্ছে লাইন এন্ড টিক্স। লাইন এন্ড টিক্স যদি আমি যাই, ঠিক আছে, আমার এখানে যে মেজর টিক, মেজর টিক আমি রাখবো কিনা, এটা হচ্ছে মেজর টিক আর এটা হচ্ছে মাইনর টিক। তো মেজর টিক রাখবো, কিন্তু আমি বাইরের দিকে রাখবো। এখানে ইনসাইড আছে, আমি এটা আউটে রাখবো। ওকে, আমি আউটে দিলাম। হুম। আর মাইনর টিক রাখবো কিনা, হ্যাঁ আমি মাইনর টিকও রাখতে চাচ্ছি। সেখানে হচ্ছে মাইনর টিকও আমি আউটে রাখবো। আমি এখানে অ্যাপ্লাই দিলে এটা অটো ওটা বাইরে চলে যাবে। এই যে, এগুলো হচ্ছে বাইরে চলে গেছে। ওকে, আমি ওকে দিয়ে বের হয়ে আসলো। ঠিক রাইট সাইডেও আমি একই কাজ করবো। এখানে আমি ডাবল ক্লিক করবো এক্সেস এর উপর, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা এরকম হবে। আমি লাইন এন্ড টিক্সে যাব, গিয়ে আমি ঠিক একইভাবে আমি বাইরে রাখবো ওই ইয়ে করে। ওকে, আমি ডাইরেক্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। ঠিক আছে, এখন এখানে আমি একটা জিনিস লিখে রাখবো। এটা এটা যেহেতু আমার ব্যান্ড স্ট্রাকচার, আমি ব্যান্ড গ্যাপটা আমি এখানে লিখে রাখবো। সেটা হচ্ছে আমার আহ, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ আমার ছিল হলো 0.1 ইলেকট্রন ভোল্ট। সেটা আমি ভেতরে কোন একটা জায়গায় রাখবো, এখানে না। আমি আমি পরে সেটা রাখবো, এখানে আপাতত থাক। এখন আমি এটাকে যদি আমার ওয়ার্ডে ওয়ার্ডে আমি নিতে চাই, যে এখানে আমি হচ্ছে এখানে আমি কোন একটা জায়গায় রেখে দিব। আপাতত এখানে থাক, আমি সেটাকে অন্য আরো একটু কাজ আছে, এটা প্রসেস করতে হবে। যেমন আমার এই পয়েন্ট গুলো আমার এখানে বসাইতে হবে, সেগুলো আমি হচ্ছে এখানে যদি আমি প্রতিটা পয়েন্টের আমি নাম দিতে চাই, যেমন এই যে এক্স, আমি কে পয়েন্ট গুলার যদি পজিশন গুলো দিতে চাই, এক্স, আর, এম, জি, এগুলো যদি দিতে চাই, তাহলে কোথায় আছে সেগুলো আমার খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমি আর পয়েন্টটা কোথায় দিব, আর পয়েন্টে যে এইখানেই দিব, আমার দেখতে হবে যে আর পয়েন্ট কোথায় হয়। তো আমি মোটামুটি চোখের আন্দাজে দেখতেছি এখানে জিরো লাইন যেটা আছে, এখানে আমার আর পয়েন্টটা হবে। তো আমি আর পয়েন্ট এখানে বসাই। আর পয়েন্ট আমার কোন জায়গায়, এই যে এই জায়গাটাতে আর পয়েন্ট হবে। তো সেটা আমি কিভাবে করব, আমার একটা দাগ টানবো, দাগটা টেনে দিই। হয়নি। আচ্ছা, আমি এটাকে লম্বা করতে পারবো, লম্বা করতে পারবো এবং মডিফাই করতে পারবো, কোনো সমস্যা হবে না। এই সোজা হচ্ছে না, সোজা। হুম, বলা যায় সোজা, আসলে সোজা হয়নি, কিন্তু ধরে নিই যে আমরা এটা সোজা হয়েছে। এটাকে আমরা রাখবো হচ্ছে সোজা এখান থেকে নিচে। আমরা লম্বা করব। এটা আমরা মোটা করতে পারবো এখান থেকে, মোটা সেটা আমরা 1.5 নিই। এটাকে লম্বা করব।
হয়ে গেছে। এখানে নিয়ে আসলাম। ওকে। ওকে, এখানে হলো রাইট জায়গায় পড়েছে, আমি এখানে করি এটাকে এখন। আমার করার কথা হচ্ছে এই পয়েন্টের নাম হচ্ছে আমার আর। তাহলে আর পয়েন্ট নোট দিতে হলে কি করতে হবে? তারপর দিতে হবে এখানে sorry, এটা আরেকটু দিই। সেটার জন্য আমার এই যে এখানে টেক্সটটা দিতে হবে, যে টেক্সট টুল, এটা ক্লিক করে আমি এখানে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, তখন আমি আর লিখে দিই। তো আমার এটা আমি টাইমস নিউ রোমান করে দিই, টাইমস নিউ রোমান, এবং আমার ইয়েটা হবে হচ্ছে এখানে 24। তাহলে এটা আমার আর। ওকে। আর আমার এই পয়েন্টটা কি হবে সেটা দেখে নিই এখান থেকে। এই পয়েন্টটা, এটা হবে এক্স আর এটা হবে আর। তো আমি ওখানে নিয়ে যাই, আমি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে এখানে ইয়েটা রেখে ক্লিক করলাম এবং কন্ট্রোল ভি দিলাম, ওই জায়গাটাতে এটা পেস্ট হলো। এটা হচ্ছে আর। কে, হ্যাঁ, এই পয়েন্টটা হবে আমার হচ্ছে জি। তাহলে আমি কন্ট্রোল ই দিয়ে দিই, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে জি দিলাম, এটা হচ্ছে জি। এটা হলো জি। তাহলে আমার এরকম হলো। এখন আমার আরো কয়েকটা পয়েন্ট বসাইতে হবে, সেটা বসাইতে একটু সময় লাগবে। এখন এই এই গ্রাফটা আমি যদি ইয়েতে নিতে চাই, ওয়ার্ডে নিতে চাই, তাহলে কি করতে হবে? আমার ওয়ার্ডে নিতে হলে জাস্ট এখানে, এখানে এডিটে যাব, এডিট থেকে কপি গ্রাফ অ্যাজ ইমেজ, আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমি আহ, আমি একটা ওয়ার্ড খুলবো। লেটস সে আমার এখানে একটা, এখানে যদি আমি রাখতে চাই, জাস্ট আমি এখানে ক্লিক করে আমি পেস্ট, কন্ট্রোল ভি। ওকে, আমার এটা পেস্ট হয়ে গেল। আমার এখানে আগের গ্রাফ গুলো আমি এইভাবে করেছি, করে আমি এখানে এনে রাখছি। তো আমার এখানে ব্যান্ড ব্যান্ড গ্যাপ এখানে বসাই দিব। তারপর এই আরো যে দাগগুলো ছিল সেই দাগগুলো আমি বসাবো, বসাই তারপর এই কাজ করবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে করতে হয়। একটু মানে ডিমল 3 বা ক্যাস্টেপ থেকে আমি কিভাবে এটা ওয়ার্ডে নিয়ে আসবো, বা অরিজিনে প্লট করে তারপর ওয়ার্ডে নিয়ে আসবো, সেটা আমি দেখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।